আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন? আমি গুনাহগার, আপনাদের দোয়ায় ভালো ছিলাম। আজকে অসুস্থ, একটু খাস করে সবাই দোয়া করবেন। তো অসুস্থতা সম্পর্কে দুইটা হাদিস বলবো, হাদিস শরীফ বলবো। আমার রসুল কি বলেছেন? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজ থেকে 1450 বছর আগে হযরত জাবাল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে বলবে, হে আমার বান্দা, হে বনি আদম, অমুক দিন আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। আমি খুবই অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। তখন বান্দা বলবে, হে আল্লাহ, আপনি তো বিশ্বজাহানের প্রতিপালক, আপনি কেমনে অসুস্থ হন? আর আপনাকে আমি কোথায় পেতাম? আপনি কোথায় অসুস্থ ছিলেন? তখন আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি যদি আমার ওই বান্দাকে দেখতে যেতে, আমাকে দেখা হয়ে যেত, তাহলে তুমি ওকে দেখতে গেলে আমাকে দেখা হয়ে যেত এবং তার প্রতিদান আমি দিয়ে দিতাম। তখন আল্লাহ তাআলা আবার বলবেন, হে বনি আদম, আমি অনাহার ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আল্লাহ, আপনি কখন অনাহার ছিলেন? আপনি তো দুই জাহানের আল্লাহ, সমস্ত কিছুর প্রতিপালক, সব কিছু আপনার নিয়ন্ত্রণে, আপনি কেমনে আল্লাহ অনাহার থাকেন, ক্ষুধার্ত থাকেন? তখন আল্লাহ তাআলা বলবে, আমার অমুক বান্দা অনাহার ছিল, খাই নাই, ক্ষুধার্ত ছিল, তুমি যদি তাকে খেতে দিতে, তাহলে আমাকে পেয়ে যেতে। তুমি যদি তাকে খেতে দিতে, তুমি যদি তাকে খাবার দিতে, তাহলে আমাকে খাবার দেওয়া হয়ে যেত। তুমি যদি তাকে খাওয়াইতে, তাহলে আমাকে খাওয়ানো হয়ে যেত। তখন আল্লাহ তাআলা বলবেন, তার প্রতিদান তুমি পেয়ে যেতে। তখন আল্লাহ তাআলা আবার বলবেন, বনি আদম, হে বনি আদম, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, তখন আল্লাহর ওই বান্দা বলবে, হে আল্লাহ, আপনি তো বিশ্বজাহানের প্রতিপালক, সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে, আপনি তো চাইলে সব কিছু করতে পারেন, কোন ফায়াকুন বলতে হয়ে যেত। ইয়া আল্লাহ, আপনি কেমনে তৃষ্ণার্ত? তখন আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে এক গ্লাস পানি চাইল, তুমি দাও নাই। তুমি যদি তাকে পানি দিতে, তাহলে আমাকে পানি খাওয়ানো হয়ে যেত, তার প্রতিদান তুমি আজকে কিয়ামতের দিন পেয়ে যেতে। এটাই হলো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে একটা বার্তা দিয়েছেন, একটা খবর দিয়েছেন আমাদের জন্য। এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয়, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটা যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, আমরা মানুষ না, আমরা হলো দুই পায়ে হাঁটার মতো, যাকে বলে চার পায়ে হাঁটে যারা, তাদের মতো আমরা হলাম মানুষ না। সেই জন্য মনুষ্যত্ব যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা তাকে দেখতে যাব অবশ্যই। এবং আল্লাহ তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলতেছেন, আমার বান্দার অসুস্থতার কাতরানো হচ্ছে আমার জিকির। আল্লাহর নবী বলতেছেন, আমার বান্দা অসুস্থ হয়ে কাতরানো, সে কাঁপতেছে, কাতরানো, আমি আল্লাহর জন্য একটা জিকির। যখন সে শ্বাস ফেলতেছে, সে অনেক কষ্ট হচ্ছে, শ্বাস ফেলাটা হচ্ছে আমার তাসবিহ, শ্বাস ফেলাটা হচ্ছে আমার উপর দোয়া। এইভাবে তার এপাশ ওপাশ হচ্ছে আমার জন্য সাদকা। আল্লাহ তাআলা সাদকা বলেছেন, আল্লাহ রসুল বলতেছেন, এইভাবে অনেক কিছু বলেছেন ওই হাদিস শরীফে, আমার মনে পড়তেছে না। তো সেই জন্য অসুস্থতা, যখন বান্দা অসুস্থ হয়ে যায়, আল্লাহ রসুল আরেকটা হাদিসে বলতেছেন, যখন বান্দা অসুস্থ হয়ে যায়, তখন আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, দুই পাশের কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যারা সব কিছু জানেন, লেখক বিন্দ্ররা সব কিছু লেখেন, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, আমার অমুক বান্দা অসুস্থ হয়ে গেছে, সে ভালো ভালো আমল করতো, যখন সে সুস্থতা থাকতো, সে ভালো ভালো আমলগুলো করতে পারতেছে না,
আমার সেই বান্দা অসুস্থ, সেই বান্দা অসুস্থ। এখন আমার ওই বান্দার অসুস্থতার মধ্যে সে আমল করতে পারতেছে না। হে কিরামান কাতিবিন, তখন আল্লাহ তাআলা বাম পাশের ফেরেশতাকে বলে, তুমি কলম উঠিয়ে রাখো, তোমার কলমটা উঠিয়ে রাখো, বন্ধ রাখো। কেননা আমার বান্দা অসুস্থ। আমার বান্দা ভালো ভালো আমল করতো যখন সুস্থতা থাকতো। তখন ডান পাশের ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেন, তুমি কলম চালিয়ে যাও, কলম দিয়ে লেখো, ভালো ভালো সুন্দর সুন্দর আমলগুলো লেখো, যেগুলো আমার বান্দা সুস্থতা থাকা অবস্থায় করতো। কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, রোজা, যত রকমের ইবাদত রয়েছে সেগুলো সে করতো। ওইগুলো তুমি লিখতে থাকো, সেগুলো তুমি পুনরায় লিখতে থাকো, বন্ধ করিও না। তখন আল্লাহর ফেরেশতা, এই ডান পাশের ফেরেশতা, সেগুলো সে লিখতে থাকে, আর বাম পাশের ফেরেশতা কলম উঠিয়ে রাখে। সেই জন্য বলি, যখন কোনো বান্দা অসুস্থ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার গুণগুলো কমানো হয়। তার যদি গুনাহ বেশি হয়ে যায়, তার যদি গুনাহ থাকে, গুনাহগুলো অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা কি, যেভাবে গ্রীষ্মকালে পাতা ঝরে যায় গাছ থেকে, ওইভাবে বান্দার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন। অসুস্থতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, সুস্থতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। সেই জন্য আল্লাহর কাছে ওইটাই চাইব, লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা রাব্বাল আলামিন। আপনি খান বা না খান, আপনি ভালো আছেন বা খারাপ আছেন, সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ শুকরিয়া করবেন, আল্লাহ আপনাকে বাড়াই দিবে। শুকরিয়ার নিয়ামত আল্লাহ আপনাকে বাড়াই দিবে। এই বলে আমি আমার আজকের মতো আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থতা থাকবেন। আল্লাহ প্রত্যেকের সুস্থতা নিয়ামত দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।